জেলায় জেলায় শিলাবৃষ্টি, বিকেল হতে শুরু তুমুল শিলাবৃষ্টি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি শুরু হয়েছে। জেলায় জেলায় শিলাবৃষ্টি, বিকেল হতেই শুরু তুমুল শিলাবৃষ্টি। বাঁকুড়ার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে, বাঁকুড়ায় সেখানেও শিলাবৃষ্টি। অন্যদিকে আসানসোলের ছবিটাও আপনাদেরকে দেখাই, আসানসোল সেখানেও বিকেল হতেই শুরু হয়েছে তুমুল শিলাবৃষ্টি। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, জেলায় জেলায় শুরু হয়েছে শিলাবৃষ্টি, বিভিন্ন জায়গার ছবি আমরা দেখছি। শেষ দফায় ওয়েদার আপডেট কি থাকছে? একদমই এইরকমই, অর্থাৎ যেরকম বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি, কালবৈশাখীর মতো ঝড় এবং তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, এমনই থাকবে নির্বাচনের দিন। অর্থাৎ আজ থেকে যে পর্ব শুরু হয়েছে, এই পর্ব চলবে শুক্র শনিবার পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলাতেই এই রকম পরিস্থিতি থাকবে বিক্ষিপ্তভাবে। তবে নির্বাচনের দিন যে নির্বাচনের জেলাগুলি রয়েছে দ্বিতীয় পর্যায়ে, সেখানে কলকাতা রয়েছে, 2 চব্বিশ পরগনা রয়েছে, রয়েছে পূর্ব বর্ধমান এবং হাওড়া, হুগলি, নদিয়া। এই জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমানে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ নির্বাচনের দিন বুধবার 29 এপ্রিল ভারী বৃষ্টির আশঙ্কা পূর্ব বর্ধমান এবং সংলগ্ন এলাকাতে। এছাড়া কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং হাওড়া, হুগলি এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে তীব্র ঝড় যেমন হতে পারে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা। দুর্যোগের মেঘ, 29 এপ্রিল প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। ধন্যবাদ।